এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। দুঃখিত আমার এই বেসুরা গলায় আপনাদেরকে গান শোনানোর জন্য, কিন্তু আমার তখন বারবার এই গানটাই মনে হচ্ছিল এই রাস্তাটা শেষ না হলেই ভালো হবে। আরও যদি অনেকক্ষণ এই রাস্তা দিয়ে চলতে পারতাম তাহলে কতই না ভালো হতো। বান্দরবন আসলেই খুব সুন্দর একটা জায়গা, না গেলে হয়তো বা বুঝতেই পারতাম না এত সুন্দর একটা জায়গা আমাদের বাংলাদেশে আছে। তো তখন আমরা যাচ্ছিলাম বগালেকে, মুনলাইপাড়া হয়ে আসলে আমরা বগালেকের দিকেই যাচ্ছিলাম। তো এটা একটা ছোট একটা বাজার মুনলাইপাড়ার। তো এই যে আমি একটা স্মল একটা মুনলাইপাড়ার একটা ক্লিপ নিয়ে নিলাম। গ্রামটা আসলেই অনেক সুন্দর। এটা নাকি বাংলাদেশের সবচেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্রাম। আসলেই আমার দেখে তাই মনে হচ্ছিল যে এখানে আমি রাস্তাঘাটে সিঙ্গেল একটা ময়লা আবর্জনা দেখতে পাইনি। গ্রামটা আসলেই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাথে অনেক বেশি সুন্দর। তো এই যে আমি আরও কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম মুনলাইপাড়ার। এখানের পাহাড়িরা আসলে অনেক পরিশ্রমী, তাদেরকে দেখলেই বোঝা যায়। তো এই যে এইটা একটা মুনলাইপাড়ার ক্লিপ, এখানে লেখাও ছিল এটা একটা বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্রাম। তো এখানে আরও আমি কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। তো সাথেই ছিল একটা ক্যাফে, আমরা কিছুক্ষণের জন্য ব্রেক নিয়েছিলাম এই ক্যাফেতে। এই ক্যাফেটার নাম হচ্ছে কিছুক্ষণ ক্যাফে। আপনারা যদি চান এখানে কিছুক্ষণের জন্য চায়ের একটা ব্রেক নিতে পারেন, এখানে বিভিন্ন টাইপের চা পাওয়া যায়। এই ক্যাফেটার পেছনেই একটা সুন্দর একটা ভিউ পয়েন্ট ছিল, অনেক পাহাড় নিয়ে একটা সুন্দর ভিউ হয়েছে। তো এটা ক্যাফের সামনের পোর্শনটা আমি একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। খুব সুন্দর লাগছিল ক্যাফেটা, গাছগাছালি দিয়ে ভরা, বিভিন্ন টাইপের ফুল, বিভিন্ন কালারের ফুল, অনেক সুন্দর লাগছিল। তো আমার মনে হচ্ছিল এটা অনেক সুন্দর একটা প্লেস। তারপরে আমরা চলে আসলাম বগালেকে। আমি এখানে একটা বগালেকের ছোট্ট একটা ক্লিপ অ্যাড করে দিয়েছি। বগালেক আসলেই অনেক সুন্দর, না আসলে মিসই করে ফেলতাম।